नारायणाय नमः। ओम नमो भगवते देवी नारायणाय नमः। ओम नमो भगवते रामदेवाय नमः। ओम नमो भगवते वेंकटनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते नाथ। তো এটি হচ্ছে মাতা গৌরী রানীর মন্দির এবং সমুদ্র দর্শন, যা এখানে অনেকেই অর্থাৎ বাসস্থান করতে পারে এবং এইভাবে ঘর বানিয়ে তারা এখানে থাকতেও পারে রাত। তো যারা হয়তো অর্থর বিনিময়ে এমন হয় ঘর বা হোটেল দিতে সামর্থ্য নয়, তারা কিন্তু এই মাতা গৌরী রানীর এই আশ্রয়স্থলে থাকতে পারেন, কোনো সমস্যা হবে না। তো তথ্য অনুসারে আমাদের গৌরী মাতার জয় হোক এবং সকল শ্রদ্ধালু তথা বাবার ভক্তগণের সেই চূড়ান্ত অবস্থায় তথা আমাদের মহাদেব যেখানে বিরাজমান করছেন সেই মেঘের কোণায়, সেই স্থানে যাতে বাবার সকল সন্তানগণ যেতে সক্ষম হয় এবং মাতা গৌরী রানীর আশীর্বাদ নিয়ে যাতে সকল প্রভু ভক্তরা সেই চূড়ান্ত অবস্থায় তথা সেই মেঘের কোণায় যাতে পৌঁছে যেতে সক্ষম হয়। এবং এতটাই সমুদ্র দর্শন যা আপনাদের মাঝে সঠিক অনুসারে দিতে পারিনি, কারণ আমাদের যাত্রা ছিল শুধু পাহাড় ডিঙানো এবং বৃষ্টির মাঝে কঠোর পরিশ্রম এবং সত্য অনুসারে। তো এবং আমরা যেই লজটিতে থেকেছিলাম এটি হচ্ছে এই লজটিতে দীপক লজ। তো লজের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল এবং আমরা ধীরে ধীরে আমাদের মন্দাকিনী নদী বয়ে যে আমাদের যে গঙ্গার সাথে মিলিত হয়েছে তার দর্শন দেব, কারণ আমাদের মহাদেব তথা জটায়ুতে ধারণ করে আমাদের গঙ্গা দেবীকে নিয়ে এসেছিল। তো যেখানে আমাদের মহাদেব বিরাজমান করেন সেই স্থান হয়ে অর্থাৎ মন্দাকিনী বয়ে আমাদের গঙ্গার তীর অনুসারে গঙ্গাকে নিয়ে এসেছিল। তো এই দর্শনের জন্য সকলে বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব। সকল যাত্রীগণ তথা আমাদের বাবার সন্তানগণ অবশেষে ধীরে ধীরে এগোচ্ছে এবং আমরা মন্দাকিনী নদীর দর্শন দেব এবং সকলেই এই যে আমাদের অর্থাৎ মাতা গৌরী রানীর মন্দির রয়েছে এই মন্দির দর্শন করে এবং কুণ্ডুতে চান করেই কিন্তু বাবার দর্শনে যেতে হয়। এখানকার সকল কিছুই আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম। তো অনেক কিছুই আমরা হয়তো আপনাদের মাঝে তুলে দিতে পারবো না, কারণ নিয়ম অনুসারে, কারণ আমাদেরও তো একটু বিবেক বা বিবেচনা রয়েছে। তার মধ্যেও মেঘের কোণায় যে আমাদের সমুদ্র দর্শন, এই দর্শন ঘিরেই কিন্তু পৌঁছে যেতে হবে সেই চূড়ান্ত সীমায়, অর্থাৎ যেখানে আমাদের মহাদেব বিরাজমান করেন। তো মন্দাকিনী নদীর স্রোত এবং সমুদ্র আওয়াজ এবং আমাদের এই গৌরকুণ্ডে স্নান করার পরে আমাদের যেতে হবে বাবার দর্শন। তো সকল কিছু আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ আবারও বৃষ্টি এসেছে, বাবার এটি পরীক্ষা। হয়তো আমরা আগামী দিনে আমাদের বাবার যাত্রা করেছিলাম, এতটা শরীর ভিজে গেছিলো, কারণ একটু অর্থাৎ ভেজা শরীরের কারণে আমাদের একটু জ্বর সর্দি হয়েছে। তাই আমরা আজ এখানে অর্থাৎ রয়ে গেলাম আর আপনাদের সব কিছু তথ্য অনুসারে দিয়ে দিলাম। সকল মহাদেব ভক্ত যাত্রীদের
সকলে আপনারা আমাদের মাতা গৌরী রানীর অর্থাৎ দর্শন করবেন এবং সেই গরম জলে কুণ্ডতে স্নান করার পর আপনারা যাত্রা শুরু করবেন। তো মাতা গৌরী রানীর জয় হোক, হর হর মহাদেব। মাতা গৌরী রানীর আপনাদের মন্দির দর্শন করলাম এবং যতটা আমরা দেওয়ার আপনাদের দিলাম। তো সে অনুসারে আপনারা আমাদের শুধু মহাদেবের দর্শন দিতে পারবো, মাতা গৌরী রানীর দর্শন দিতে পারবো না। এই দর্শন দিয়ে আপনারা যাত্রা শুরু করবেন অর্থাৎ মহাদেবের উদ্দেশ্যে। তো এটুকুই, আর কিছু না। আমাদের মাতা গৌরী রানীর জয় হোক। বাবার সকল সন্তানের প্রতি বাবার স্নেহ এবং ভালোবাসা থাকুক এবং বাবার প্রেমে যাতে সকল সন্তানরা আচ্ছন্ন হয়ে প্রেমে মগ্ন হয় এবং বাবার উদ্দেশ্য অনুসারে সে পাহাড়ের চূড়ায় পৌঁছে যেতে পারে, এটুকুই আত্মবিশ্বাস থাকলো এই মিশনে। এবং মাতা গৌরী রানীর সমুদ্র দর্শন তথা মন্দির দর্শন আপনাদের দিলাম।